27 ফেব্রুয়ারি 1978 কারিগরি মিলনায়তনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের প্রথম জাতীয় সম্মেলন উদ্বোধনকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশের নার্সিং সার্ভিসের সদস্যদের ন্যূনতম জরুরি চাহিদা সম্পর্কে পরামর্শ দানের জন্য শিগগির একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। নার্সদের তাদের মহান দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, আপনাদের সেবা মহৎ সেবা, এতে আরও নিষ্ঠাবান ও আন্তরিক হতে হবে। প্রেসিডেন্ট বলেন, সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য সরকার নার্সদের সম্ভাব্য সকল সাহায্য ও সহযোগিতা দেবে। 27 ফেব্রুয়ারি 1979 সৌদি আরব ও ইরাক সফরে যাওয়ার আগে বিমানবন্দরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাংবাদিকদের বলেন, সফরকালে আমি এই দুই দেশের সঙ্গে দ্বিপক্ষীয়, আন্তর্জাতিক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করার আশা রাখছি। এদিকে ইরাকে 3 দিনের রাষ্ট্রীয় সফরে যাওয়ার পথে যাত্রা বিরতির জন্য সৌদি আরবের জেদ্দায় পৌঁছালে তাকে আন্তরিক সংবর্ধনা জানানো হয়। তাকে রাজকীয় প্রটোকলে অভ্যর্থনা জানান জেদ্দার গভর্নর সহ উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ। 27 ফেব্রুয়ারি 1980 বগুড়ায় দেশের ত্রয়োদশ মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, সরকার ঘোষিত ও যথাযথভাবে জনগণ সমর্থিত কর্মসূচি বাস্তবায়নের জন্য জাতি একটি শান্তিপূর্ণ বিপ্লব শুরু করেছে। তিনি বলেন, সারা দেশের জনগণ ইতিমধ্যেই বিপ্লবের ডাকে ব্যাপক সাড়া দিয়েছে। জনগণ মনে করে যে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য এ বিপ্লব অপরিহার্য। 27 ফেব্রুয়ারি 1980 রাজধানীর নীলক্ষেত বাবুপুরায় জাতীয় মানব সম্পদ উন্নয়ন গবেষণা ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রেরিত ভাষণে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, আমাদের মানব সম্পদের সংখ্যাগরিষ্ঠ অংশ পল্লী অঞ্চলে বাস করে। তাই মানব সম্পদ উন্নয়নে যারা গবেষণা করবেন তাদের নগরবাসীর পাশাপাশি গ্রামের মানুষের প্রতিও যথাযথ মনোযোগ দিতে হবে। মানব সম্পদ গবেষণার উপর গুরুত্ব আরোপ করে প্রেসিডেন্ট বলেন, এই মানব সম্পদ আমাদের জন্য একটি বিরাট পুঁজি। যথাযথভাবে এর বিকাশের ব্যবস্থা করা গেলে এটি আমাদের জাতীয় উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করতে পারে। এ সময় তিনি জাতীয় বিপ্লবের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে সাধারণ মানুষের স্বেচ্ছায় অংশগ্রহণের কথা উল্লেখ করে বলেন, জনগণের ব্যাপক অংশগ্রহণের ফলে আমরা সাফল্যের সঙ্গে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছি।